আসসালামু আলাইকুম। আমি মুক্তা। জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। অল্প জায়গার মধ্যে আমি যেভাবে অনেকগুলো বিছানার চাদর গুছিয়ে রাখি, আজ আপনাদের সাথে এটাই শেয়ার করব। প্রথমে এই চাদরগুলো ভাঁজ করছিলাম, পরে চিন্তা করলাম কেননা আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা যাক। অনেকে হয়তো এভাবে জানেন, আবার অনেকে জানেন না। যারা জানেন না তাদের হয়তো উপকার হতে পারে আমার ভিডিওটা থেকে। যাদের ঘরে রাখার মতো তেমন কোনো জিনিসপত্র নেই, আমার ঘরে কিন্তু আলমারি নাই, তো সেজন্য এই বিছানার চাদরগুলো রাখতে একটু ঝামেলায় হয়, এদিক ওদিক ছিটিয়ে রাখতে হয়, ছড়িয়ে ছিটিয়ে। ভেবে দেখলাম অল্প জায়গার মধ্যে কিভাবে চাদরগুলো গুছিয়ে রাখা যায়। সব সময় যে চাদরগুলো ব্যবহার করি আর যে নতুন চাদরগুলো উঠিয়ে রাখে, আজকে সবগুলো একসাথে ভাঁজ করব। এক পাশে আমি নতুন চাদরগুলো রাখবো, আরেক পাশে সবসময় ব্যবহার করা চাদরগুলো রাখবো। আমার যেহেতু রুমে দুইটা বেড, তো দুইটা বেডে আমি 8টা চাদর সবসময় ব্যবহার করি আর সবগুলো চাদর উঠিয়ে রাখি। কিছুদিন আগে আমি এই টাইপের একটা ভিডিও শেয়ার করেছিলাম যে অল্প জায়গার মধ্যে কিভাবে অনেকগুলো হিজাব গুছিয়ে রাখা যায়। আমার সেই ভিডিওটা আমার প্রিয় ভিউয়ার্সরা অনেক বেশি পছন্দ করেছেন এবং অনেক বেশি ভালোবাসা দিয়েছেন। আজ যেহেতু আমি বিছানার চাদরগুলো ভাঁজ করছিলাম, পরে চিন্তা করে দেখলাম কেননা এই ভিডিওটা আমার ভিউয়ার্সের সাথে শেয়ার করা যাক, হয়তোবা কারো উপকারে লাগতেও পারে। আমি যেই জিনিসটা জানি না সেটা অন্য কেউ জানে, বা অন্য কেউ যেটা জানে না সেটা আমি জানি। একজন থেকে যদি আরেকজনের উপকার হয় তাহলে দোষের কি? এখানে চাদরগুলো কিন্তু আমি একটু অন্যভাবে ভাঁজ করেছি। চাদরগুলো মুড়িয়ে খুব ছোট্ট একটা ভাঁজে এনেছি, তারপরে কিন্তু অল্প জায়গার মধ্যে রেখেছি। একটা চাদর একটু চাপা দিয়ে তারপরে আরেকটা চাদর রেখেছি, এভাবে রাখতে রাখতে কিন্তু অনেকগুলো চাদর রেখেছি। আমি যদি ওইভাবে ভাঁজ করতাম, মানে ন্যাচারালভাবে যেভাবে ভাঁজ করি আমরা সব সময়, ওইভাবে যদি ভাঁজ করতাম, দেখা যায় কি এই চাদরগুলো এভাবে রাখা যেত না। আবার একটা চাদর উঠিয়ে আরেকটা চাদর খুঁজতে হতো। তো এইভাবে রাখলে আপনারা সেই সমস্যাটা হবে না। যেটা পছন্দ আপনি খুব সহজে এখান থেকে উঠিয়ে নিয়ে ব্যবহার করতে পারবেন। তো এই জন্য মনে হলো কি যে এইভাবে ভাঁজ করাটাই বেশি ভালো, তাহলে আর ঝামেলা হয় না, এলোমেলো হওয়ার সম্ভাবনা থাকে না। পাশে যে জায়গাটুকু অবশিষ্ট আছে সেই জায়গাতে আমি জায়নামাজ ভাঁজ করে রাখবো। আমার কিন্তু একটা জায়নামাজ সবসময় প্রয়োজন হয়, তো এখানে কিন্তু 3টা জায়নামাজ। তো 3টা জায়নামাজ আমি একই সাথে একই জায়গায় রাখবো। আমি নামাজ পড়ি, আমি যেহেতু ঘরে একা, তো সবসময় আমার একটা জায়নামাজই প্রয়োজন হয়, আমি একটা জায়নামাজই ব্যবহার করি। এখানে রাখলাম, উপর থেকে জায়নামাজটা ব্যবহার করব নামাজ পড়ার টাইমে, আবার এখানে এসে ভাঁজ করে রাখতে পারবো। ছোট্ট একটা ড্রয়ারে আমি কিন্তু অনেকগুলো চাদর আর জায়নামাজ ভাঁজ করে রাখলাম। পাশে যে বালিশের কভারগুলো, কোল বালিশের কভার, মাথার বালিশের কভার, সবগুলো ভাঁজ করে রেখেছি। লুকটাই কিন্তু পাল্টে গিয়েছে, অনেক বেশি সুন্দর লাগছে, সেই সাথে কালারফুল লাগছে। এক একটা চাদরের কালার এক এক রকম, অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। কিন্তু আপনারা চাইলে এভাবে ভাঁজ করে রাখতে পারেন, এবং এভাবে ভাঁজ করে রাখলে অনেকটাই সুবিধা। দেখতে যেমন সুন্দর, সেভাবে আপনার কাজটাও সহজ হয়ে যাবে। আপনি যখন যেটা খুশি এখান থেকে উঠিয়ে নিতে পারবেন। আমার আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এটা যেহেতু শুক্রবারের ভিডিও ছিল, মুস্তাকিম নামাজ পড়ার জন্য মসজিদে গিয়েছিল, সেখান থেকে এসে দেখে আমাদের ঘরে ছোট্ট একটা বাবু এসেছে। মুস্তাকিম তো বরাবরই বাবু অনেক বেশি পছন্দ করে, সোহানাও অনেক বেশি পছন্দ করে। আমার পাশের ফ্ল্যাটের ভাবির ছেলে, তো আমি ঘরে নিয়ে এসেছি। ছোট বাবু আমার কাছেও অনেক বেশি ভালো লাগে। আমার পাশের ফ্ল্যাটের আঙ্কেল, মানে ওনাদের ছাদে যত ময়লা আবর্জনা পোড়াচ্ছিল, তো বিষয়টা আমার কাছে ভীষণ ভালো লাগছে এবং দেখতেও না অনেক বেশি ভালো লাগছিল, তা আমি ক্যামেরা বন্দি করে রেখেছি। এসব মানে দৃশ্য দেখলেই, যে আগুন জ্বালানোর দৃশ্যটা, আমরা যখন গ্রামে ছিলাম সকালবেলা না এভাবে খড়কুটো এনে এভাবে আগুন ধরিয়ে পাশে বসে থাকতাম সবাই মিলে। মানে যখন শীত ছিল, শীতের টাইমে আমরা চাচাতো ভাই বোনেরা সবাই মিলে এভাবে খড়কুটো
কুড়িয়ে এনে কিন্তু সবাই মিলে আগুন ধরাতাম, আর কি যে এনজয় করতাম সেই সময়টা। সত্যি এই আঙ্কেলকে দেখে মনে পড়ে গেল। উনি এই বয়সে এসে যেভাবে আগুন কুড়াচ্ছে, মানে ময়লাটা কুড়িয়ে তারপর আগুন ধরাচ্ছে, আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। আজ যেহেতু শুক্রবার, তো তেমনভাবে কিছু রান্না করতে পারিনি, অনেক কাজ করেছিলাম। প্রেসার কুকারে ভুনা খিচুড়ি রান্না করেছি, সেই সাথে কালকে মুরগির মাংস রান্না করেছিলাম গতকাল, সেখান থেকে একটু তরকারি ছিল, সাথে সালাদ বানিয়েছি। আমার পাশের ফ্ল্যাটের ভাবি উনি বলল যে ভর্তা বানানোর জন্য, তো আমার হাতে একটু ব্যথা, সেজন্য আমি ভর্তা বানাতে পারিনি। তো ভাবি বলল আমি আপনাকে ভর্তা বানিয়ে দিচ্ছি। তো ভাবির জন্য খিচুড়ি প্লেটে বেড়ে নিচ্ছিলাম, সালাদ দিয়ে একটা লেবু দিয়ে ভাবিকে দিব। তো ভাবি আমার জন্য ভর্তা বানাচ্ছে। আজকে ভর্তা আর হচ্ছে ভুনা খিচুড়ি সালাদ দিয়ে খাবো। মুস্তাকিম আর সোহানার জন্য মুরগির মাংস ছিল ফ্রিজে, সেটা বের করে নিয়েছি। দুপুরের খাবারের জন্য পারফেক্ট ছিল, কারণ ঘরে যেহেতু পুরুষ মানুষ ছিল না, নিজেরাই। বাচ্চাদেরকে নিয়ে তেমন ঝামেলা দুপুরে আর করতে ভালো লাগলো না, যেহেতু অনেকগুলো কাজ করেছিলাম। ভাবিকে খিচুড়ি দিয়ে আসার টাইমে এই যে ভাবি ভর্তা দিয়ে দিয়েছে। 2 ধরনের শুটকি ভর্তা করা হয়েছে। ভর্তা দিয়ে সালাদ দিয়ে খিচুড়িটা কিন্তু বেশ মজা হয়েছিল, ভালো লেগেছিল খেতে। আর গরম গরম খিচুড়ি কার না ভালো লাগে, আমার কাছে তো ভীষণ ভালো লাগে। তো ভিউয়ার্স, রাতের জন্য রান্না করে রাখছি, শুধু রুই মাছ ভুনা করব। রুই মাছটা কিছুক্ষণ আগেই ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম, তারপরে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। আমি কিন্তু বড় মাছ সবসময় গরম পানি দিয়ে ধুই। তো মাছটা ভালো করে ধোয়ার পর এখন এই যে হলুদ মরিচ তারপর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাছটা ভাজার জন্য। আজকে মাছটা টমেটো আর পেঁয়াজ দিয়ে ভুনা করব। রাতে যেহেতু রান্না করতে হবে, ভাবলাম এখন যেহেতু অলসতায় সময়টা পার করছি, তাহলে মাছটা কেননা ভুনা করে রাখি, তাহলে রাতের কাজটা আমার অনেক বেশি সহজ হয়ে যাবে, আর রাতে ভাত রান্না করলেই হয়ে যাবে। শুক্রবার আজকে দুপুরবেলা হালকা পাতলা রান্না করেছি। আসলে আমার বেশিরভাগ দুপুরবেলা হালকা পাতলায় রান্না হয়, কারণ একা হাতে কাজ করি, কাজ করে না আমি সব কিছু সামলিয়ে দুপুরের রান্নাটা তেমনভাবে করতে পারি না। মাঝে মধ্যে যখন কাজ না থাকে তখন খুব আয়োজন করেই রান্না করি, আবার যখন কাজ বেশি থাকে তখন হালকা পাতলাই রান্না করি। যেহেতু পুরুষ মানুষ বাসায় থাকে না, তো রান্নার তেমন একটা প্যারাও থাকে না। তো যাই হোক, এখানে মাছটা ভালো করে ভেজে নিচ্ছিলাম, তারপরে ভুনা করব। আজকে আর আপনাদের সাথে রান্নাটা শেয়ার করব না, কারণ আমার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছিল, আমি বলতেই পারি নাই যে ভিডিও করতে পারি নাই। যখন ভিডিওটা এডিট করতে গিয়েছিলাম তখন আর ভিডিওটা খুঁজে পাচ্ছিলাম না। তো কি আর করা, আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা বুঝে নেবেন যে মাছ ভাজার পরে আমি মাছটা রান্না করে ফেলেছি। আর মাছ ভাজার পরে সচরাচর মাছ রান্না করাই হয়। আমার ভিউয়ার্সরা অনেক বেশি বুদ্ধিমান, সব কিছু না বলতেই বুঝে ফেলে। তো যাই হোক, মাছটা এখান থেকে ভাজার পর তুলে নেব। তো আজ ভিডিওটা বেশি বড় করছি না। আমার সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, বিশেষ করে আমার চাদর ভাঁজ করার যে বুদ্ধিটা, এটা আপনাদের কাছে কেমন লেগেছে জানি, অনেকে জানেন, তারপরেও আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভালো লাগা থেকে। আর যারা নতুন সংসার শুরু করেছেন তাদের হয়তোবা উপকারে আসতে পারে, সেজন্য। তো ভিউয়ার্স, আর ভিডিওটা বেশি বড় করব না, বকবকও করব না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। চলে আসবো নতুন সময় নতুন আরও একটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।